রবের সাথে মুলাকাতের তামান্না তখনই তৈরি হবে যখন বান্দার মধ্যে রবের পরিচয় আসবে। আসলে আমরা এখন তো রবের চিনি না, মুলাকাতের তামান্না আসবে কখন? আর যদি রবের চিনতাম তাহলে জীবনটা গেলেও সুদের টাকায় ব্যবসা করতাম না। রবের পরিচয় তো জানলাম না, কে আমার রব, ওই রব আমার কেমন, রবের তো কোনদিন দেখলাম না। এজন্য আহলুল্লাহ যারা, খাতি আল্লাহ ওয়ালা যারা, আউলিয়ায়ে কেরাম যারা, তারা বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা। যেই বান্দা বান্দি নিজেকে চিনে সে তার রবেরও চিনে। আল্লাহ বলে ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও বান্দা তুই কই তালাশ করো আমাকে? আমারে যদি খুঁজতে চাও, পেতে চাও, আমেরিকা, লন্ডন, লেবাননে যাওয়া লাগবে না, নিজের মধ্যে একটু খুঁজিয়ে দেখ আমি আল্লাহর কুদরতের ঘেরা। নিজের মধ্যে তালাশ করো, আমার আল্লাহকে পাইবা। আল্লাহ ওয়ালারাও বলেন, আল্লাহ বলেন, বলে আমার মধ্যে তো অনেক তালাশ করে দেখলাম, আল্লাহরে তো দেখি না। বলে চামড়ার চোখ দিয়া দেখা যাবে না, অন্তর চক্ষুটা খুলে দে, কলবের চক্ষু খুলিয়া দেখ, রবের কই তালাশ করো, রব আমার সামনে হাজির। কলবের চক্ষু দুইটা খুলে দাও তো রবের সাথে তুমি মোলাকাতের চান্স পেয়ে যাবে। নিজের মধ্যে তালাশ করো আমার রব, আমার আল্লাহর তালাশ করো, রব নিজের ভেতরে পাইবা। বলে আমার মধ্যে কেমনে তালাশ করব? নিজেরে ভালো করে চিনতে পারলে রবেরও চিনতে পারবা। আমরা নিজেরে চিনি নকল পরিচয়, আসল পরিচয় চিনি না। আমার পরিচয় দিয়ে আমি বড় বক্তা, আমি বড় মুফতি সাহেব, আমি বড় প্রিন্সিপাল, আমি বড় মুহাদ্দিস, বড় টাকাওয়ালা, বড় চেয়ারম্যান। এটা আপনার আমার আসল পরিচয় না। আপনার আমার আসল পরিচয় হলো আমি আল্লাহর গোলাম, একজন মুসলমান। এবার আমাকে পরিচয় দাও, আমি কে? একজনে কয় আমারে চিনো, কয় হ্যাঁ ভালো করে চিনি। বলে কেমনে? কয় তুই নাপাক পানির জন্ম, তোর জন্মটা নাপাক পানির দ্বারা হয়েছে, পবিত্র পানি দ্বারা তোর জন্ম হয় নাই। তোর সৃষ্টি হয়েছে নাপাক পানি, পবিত্র পানিটাও না। আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে শোধন করে করে 40 দিন ওই পানি রক্ত, ওই পানি গোশত, ওই পানির হাড্ডি, আবার ওই পানির মধ্যে হাড্ডির উপরে গোশত দিলেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين. আল্লাহ তাআলা বলেন শক্ত মাটি নাপাক পানির দ্বারা তোমারে বানাইয়া 40 দিন শোধন করে করে ফেরেশতার মাধ্যমে ওই নাপাক পানি রক্তটারে আবার 40 দিন শোধনের দ্বারা এবার গোশত, হাড্ডি, এর উপরে আবার গোশত দিলাম। এ বান্দা রবের পরিচয়টা নাও। এত বিশাল আসমান আমি আল্লাহ বানাইছি, আর কেউ বানায় নাই। এই আসমানটা যিনি বানাইছেন তিনি আমার যেমন রব, আমারও যিনি বানাইছেন তিনিও আমার রব। সূর্যটারে যিনি বানাইছেন তিনি আমার যেমন রব, আমার যিনি বানাইছেন তিনি সেই একই রব। নজর করে দেখছো রে হোলা, এ জমিন থেকে 500 বছরের দূরত্ব প্রথম আসমানটা 500 বছরের মোটা, এর উপরে আবার খালি জায়গা 500 বছরের ফাঁকা, এরপরে আবার দ্বিতীয় আসমান 500 বছরের মোটা। এইরকম উপরে 7টা মহাশূন্য, 7টা আসমান আল্লাহ বানাইছেন।
7টা জমিন বানাইছেন। ও বান্দা নজর করে দেখছো, এত বিশাল এত বিশাল আসমানটা আল্লাহ বানাইলেন, এত বিশাল 7টা আসমান মহাশূন্য আর জমিন 7টা। আল্লাহ বলেন আমি এগুলো বানাইতে 6 মাস সময় লাগাই নাই, ফি সিত্তাতি আইয়াম, মাত্র সময় লাগাইলাম মাত্র 6 দিন। কয়দিন? এই 6 দিনের বানানো আসমানটা আমি যেইভাবে সেটিং করে দিলাম ওইভাবে আছে, নড়াচড়াও করে না, একটা নিচের থেকে খুঁটিও নাই, উপর থেকে রশি দিয়ে কোনো টানাও দেই নাই, এইভাবে সুন্দর করে আমি সেটিং করে রাখলাম। নজর করে দেখবি কেউ না, তিনি হলেন আমার রব। অথচ বান্দা নজর কর, এত বিশাল আসমান জমিন বানাইলাম মাত্র 6 দিনে, আর তোর মতো বান্দাটা মায়ের গর্ভে নাপাক পানির থেকে আমি আল্লাহ মায়ের গর্ভে বানাইতে 6 দিন আর 6 ঘন্টা না, তোর মতো বান্দাটারে বানাইতে সময় নিলাম 6 মাসের উপরে। এত বিশাল আসমান বানাইতে সময় নিলেন 6 দিন, আর আপনার আমার মতো 1 কেজি ওজনের বান্দাটারে মায়ের গর্ভে বানাইতে সময় নিলেন 6 মাসের উপরে। কারণটা কি একটু চিন্তা করা দরকার। এই চিন্তা করার মতো আকল জ্ঞান আল্লাহ গরু ছাগলের দেয় নাই, আল্লাহ মানুষকেই মেধা দান করেছেন। এজন্য আল্লাহ পাক বলেন আফালা তাকিলুন আফালা তুবসিরুন আফালা তাতাফাক্কারুন। ও বান্দা, কেন একটু গবেষণা করো না, কেন চিন্তা করো না, কেন আমার কুদরতের দিয়ে তাকাইয়া দেখো না রে গোলাম। এত বিশাল আসমানটা বানাইতে সময় নিলাম 6 দিন, তোমার মতো বান্দা বান্দি মায়ের গর্ভে বানাইতে সময় নিলাম 6 মাসের উপরে। ও বান্দা, কেন জানোনি আমি আল্লাহ তোরে বড় আদর করে বানাইছি। আমি আল্লাহ, আমি রব, আমি তোমার এমন রব। আমি আল্লাহ কেমন আদর করে বানাইছি, আস্তে 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 করে বানাইয়া আমি আল্লাহ তোমার সুন্দর চেহারাটা কুদরতের হাত দিয়া বানাইয়া দিলাম। এমন সুন্দর চেহারা বানাইছি, সারা দুনিয়ার মানুষগুলো এক জায়গায় জমা কর। একই মায়ের বাচ্চা 5টা, 2টা মেয়ে 3টা ছেলে, 2টা ছেলে 3টা মেয়ে। নজর করে দেখ, কারো চেহারার সাথে কারো চেহারার মিল নাই, কারো কণ্ঠের সাথে অন্যের কণ্ঠের আওয়াজে মিল নাই। আমি আল্লাহ এত সুন্দর করে বানাইয়া প্যাকেটের মধ্যে প্যাকেট দিয়া কাভারিং করে দিলাম, বিন্দু থেকে বিন্দু বাতাস ঢুকার আমি সুযোগ দেই নাই। দুনিয়াতে আসার পরে বান্দা তুই কি খাবি, আমি আল্লাহ খানার আয়োজন করে দিলাম। এত সুন্দর খানার আয়োজন। দুনিয়ার মানুষ বাচ্চার জন্য আম্মা জান সুজি পাকায়, সুজিটার জন্য চিনি লাগবে, দুধ লাগবে, লবণ লাগবে, গরম করা লাগবে, পানি লাগবে, চুলা লাগবে, পাত্র লাগবে। এই সুজিটারে গরম করিয়া আবার পাত্রে ঠান্ডা করে আধা ঘন্টা পরে 2-3 চামচ বাচ্চাটারে দেয়, 4 ঘন্টা পরে অবশিষ্ট সুজি ফালাইয়া দেয়, কারণ নষ্ট হইয়া গেছে। এই সুজি বাচ্চাটারে দিলে পেট নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক বলেন আমি তোর কেমন মায়ার রব, করে আমি দুনিয়াতে পাঠাবার আগে তোর মা বাবা কোনদিন আমাকে বলে নাই। আমি আল্লাহ তোর মায়ের স্তনে দুধের আয়োজন করে দিলাম। দুনিয়ার মানুষ ফ্লাক্স বানায় 24 ঘন্টার বেশি গরম থাকে না, আর আমি আল্লাহ এমন সুন্দর এক ফ্লাক্স বানাইয়া তোর খানার আয়োজন করেছি। এমন সুন্দর পিওর দুধ, যেই দুধের মধ্যে চিনি লাগবে না, লবণ লাগবে না, পানিও লাগবে না, আগুন লাগবে না, ঠান্ডা করারও প্রয়োজন হবে না। ও বান্দা, এই দুধ তুই 2 বছর পর্যন্ত পান করবি, কোনদিন দুধ নষ্ট হয়ে যাবে না। এরে নবীর উম্মত, আমি তোর কেমন রব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে এত সুন্দর করে বানাইয়া দুনিয়াতে পাঠাইয়া দিলাম। মাকে মা বলে ডাকতে পারো না, আব্বাকে আব্বা বলে ডাকতে পারো না, তোর শুধু একটা আওয়াজ কান্নার। ওই কান্নার আওয়াজ দিয়া তুই কি চাও তোর বাবাই বুঝে না, ভাই বোনেরা বুঝে না। ওই কান্নার মধ্যে একটা রাডার তোর মায়ের ভেতরে ফিট করে দিলাম।
কখন কান্না দিয়ে তুই কি চাও তোর বাবাও বুঝে না, তোর মা বুঝতে পারে। কান্নার কারণে তোর মা বুঝতে পারে তুই এখন ক্ষুধার জন্য কান্না করো, তোর কান্নার আওয়াজে মা টের পায় তুই এখন ঘুমের জন্য কান্না করো, তোর কান্নার আওয়াজে মা বুঝতে পারে তুই এখন গরম লাগে বাতাসের জন্য কান্না করো, তোর ঠান্ডা লাগছে গরমের জন্য কান্না করো। এই কান্নার অবস্থাটা মায়ের বুঝার ক্ষমতা দিলাম। এখান থেকেও জীবনের একটা শিক্ষা নিয়ে মেরে বললাম, একটা বাচ্চা এমন জীবনের যত আয়োজন চাওয়া পাওয়া শুধু কান্নার পুঁজি দিয়া মায়ের থেকে যদি আদায় করে নিতে পারে, মাকে বলতে পারে না মা খানা দাও ক্ষুধা লাগছে, মা বিছানা দাও ঘুম আসতেছে, শুধু কান্নার আওয়াজ, কিছুই বলে নাই মাকে, মা কান্নার আওয়াজ দিয়ে সব বুঝিয়া সন্তানের আয়োজন করে দিল। ও বান্দা, ওই জীবনের প্রথম কান্নাটাও যদি জীবনে ধইরা রাখতে পারো, আর আমি আল্লাহর দরবারে ওই কান্নার পুঁজিটা দিয়ে যদি আবদার করো, কান্না করো, মা তোর কান্নায় যদি সব দাবি পূরণ করতে পারে, ওই মায়ের থেকে আমি আল্লাহর মায়া কি আমি আল্লাহ 99 গুণ মুহাব্বত আর মায়া কুদরতে জমা রেখে দিলাম। ও বান্দা, তুই যখন কান্না করবি চোখের পানিটা গালের নিচে যাওয়ার আগে তোর জীবনের সব দাবি আমি পূরণ